আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো মাত্র ২ টা উপকরণে খুব মচমচে একটা পকোড়া রেসিপি। আলুর পকোড়া রেসিপি। আমি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব মসলা, লাল মরিচের গুঁড়ো আর ২-৩ টা কালো জিরা এখানে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। আমি আলু আর কর্নফ্লাওয়ার দিয়েই শুধু জাস্ট এটাকে বানিয়ে নিব। আর মশলাটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও বাদ দিতে পারেন। তারপর আমি কর্নফ্লাওয়ার আর আলু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সবগুলো আলু আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেল। এখন আমি ছোট ছোট গোল গোল বলের মতো করে ভেজে নেব। তারপর আমি অপর পাশে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি ছোট ছোট করে আমি পকোড়ার মতো করে দিয়ে দিব সবগুলো। আর এই পকোড়াটা কত ক্রিস্পি আর মচমচে আপনারা বানালেই বুঝতে পারবেন। খুবই মচমচে, আপনারা যদি এভাবে ভেজে রেখে দেন তাহলে দেখবেন কয়েকদিন পর্যন্ত থাকবে। আর যেহেতু রমজান মাস এখন, আপনারা ইফতারিতেও খেতে পারেন। আর বা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে সব কিছুতে আপনারা দিতে পারেন। তারপরে সবগুলো পকোড়া দিয়ে দিলাম। তারপরে হালকা হালকা করে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। আর অনেক সময় ঘরে কিছুই থাকে না, তখন মনে চায় কোনো একটা কিছু বানিয়ে খাই। তখন আপনি হাতের নাগালে এই আলু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আপনি অতি সহজে অনায়াসে বানিয়ে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে দেব, হালকা হালকা করে কালার করে নেব আর একদম মচমচে করে ভেজে নেব। আর অতিরিক্ত তাপের কারণে কিন্তু উপরে লাল হয়ে যাবে, ভিতর অংশ কাঁচা থাকবে, সেই জন্য একটু ধৈর্য সহকারে আপনাকে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি সবগুলো ভেজে নিব। এইভাবে যদি ভেজে নেন তাহলে দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে, খুবই একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। আর এভাবে ছোট ছোট করে দিলে কিন্তু বেশি টেস্টি লাগবে। আর আলুটা একদম কুচি করে কেটে নিতে হবে। কালারটা চলে এসেছে প্রায়, তারপরে কালারটা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। আমি তুলে নেব এক এক করে। আর একদম অল্প সময়ে এই আপনি পকোড়াটা বানিয়ে নিতে পারেন। এই আলুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম সহজভাবে এই আলুর রেসিপিটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। তো যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবারই ভালো লেগেছে। আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে হচ্ছে। দেখুন অনেকটাই মচমচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।